আমরা আজকে আবার ক্লাসরুমের মধ্যে এসে উপস্থিত হয়েছি। আজকের আমাদের আলোচনার মূল উপজীব্য বিষয় স্বরসঙ্গতি কাকে বলে। স্বরসঙ্গতি স্বরসঙ্গতি একে আমরা আরেকটা নাম বলতে পারি স্বরসৌষম্য। কি বলতে পারি? সৌষম্য। ঠিক আছে, তাহলে স্বরসঙ্গতি কাকে বলে না? স্বরসঙ্গতি যা কিছু হবে সব কিছু স্বরবর্ণ নিয়েই হবে। তো আমরা কয়েকটা উদাহরণ লিখি, যেমন উদাহরণ থেকে একটু আমরা সংজ্ঞায় যাব কাকে বলে থেকে উদাহরণ থেকে। যেমন ধরো বুড়া থেকে বললাম বুড়ো, আমরা বললাম হিসাব থেকে বললাম আমরা হিসেব। ওকে, আমরা বললাম বিলাতি থেকে বললাম বিলিতি। ঠিক আছে, আমরা বললাম ধরো শেফালি থেকে আমরা বললাম শিউলি। ওকে, কি হচ্ছে একটু আমরা বুঝি উদাহরণগুলো, তাহলে কিন্তু আমরা স্বরসঙ্গতিটা বুঝতে পেরে যাব। কি হচ্ছে দেখো, বুড়া ব যুক্ত হর্ষ যুক্ত রয়পুটকি র যুক্ত আ। আমি তোমাদেরকে বলেছি স্বরসঙ্গতি করছি মানে ব্যঞ্জন বর্ণটা নিয়ে ভাববো না, স্বরবর্ণ নিয়ে কারবার হবে এখানে। এই পাশটায় কি পাচ্ছি দেখো, বুড়ো ব যুক্ত হর্ষ বুড়ো রয়পুটকি র যুক্ত ও বুড়ো। আচ্ছা, এখানটা দেখো জায়গাটা এখানে ছোট হয়ে গেছে, তো তবু আমরা দেখাচ্ছি হিসাবটা তোমাদেরকে আমি এই নিচটা এটা মুছে দিচ্ছি, বিলাতটা হিসাবটা তোমাদেরকে আগে দেখাই। আচ্ছা, আর একটা সহজ একটা দেখি তাহলে, দেশি থেকে দেশি করে দিই। হ্যাঁ, দেশি থেকে কি হবে দেশি। কি পাচ্ছি এটা দেখে, দ যুক্ত এ দেশি তালবস্য যুক্ত হস্য দিসি দ যুক্ত রস্য যুক্ত দিজি তালবস্য যুক্ত রস্য বিলাতি থেকে করলাম যেটা লিখেছিলাম বিলিতি। দেখো কেমন করে বুঝবো আগে, ব যুক্ত রস্য বি ল যুক্ত আ যুক্ত ত যুক্ত রস্যই ব বিলিতি বি ব যুক্ত রস্যই যুক্ত বিলি ল যুক্ত রস্যই যুক্ত ত যুক্ত রস্যই হয়েছে। শেফালি তালবস্য যুক্ত এস এ ফালি ফ যুক্ত আ যুক্ত শেফালি।